আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি খুব ভালো আছেন আপনারা। গত পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে মমইনে এসেছি, আর আজকের ব্লগে থাকছে মমইন ওয়াটার পার্কে আমাদের জলকেলি ও ফেরি হুইলে চড়া যা ছিল আমাদের প্যাকেজে ইনক্লুডেড। সাথে থাকবে আরও অনেক অ্যাক্টিভিটিস, যেমন সুইমিং, সাইক্লিং, বোটিং এবং গেমিং জোনে বাচ্চাদের খেলাধুলা। আমাদের সাথেই থাকবেন। আমরা এখন কোথায় আলিয়ান? আমরা এখন কি জায়ান্ট হুইলে, না জানি ফেরিস হুইল। ও ফেরিস হুইলে এখান থেকে পুরোটা দেখা যাবে। আজকে ওয়েদারটা একদম অসম। এই রোদ ফুটা ফুটা বৃষ্টি আবার এত সুন্দর আর ওয়েদার আসলে হতেই পারে না। উপর থেকে আমরা এখন আস্তে আস্তে করে উপরে উঠতেছি। উপর থেকে দেখবো পুরো এরিয়াটা। অনেক স্লোলি উপরে উঠতেছে আমার। স্লোলি না গেলে তো মাথা ঘোরাবে, এই জন্য রিস্কি না তো উপরে উঠছে। না রিস্কি তো হ্যাঁ রিস্কি কি হলো? আচ্ছা তুমি আগে আমাকে বলো যে তুমি এখানে যে এতগুলা রাইডে চললা, হ্যাঁ এতগুলা ওয়াটার রাইডে চললা, হ্যাঁ শুধু এটাই চলি নাই। হ্যাঁ এটা তো বড়দের। এটা বড়দের থাকলে ও করলেই তো করো, তোমাকে কে এই তুমি কোসের এলাকা না কে না না ওখানে একটু পানি একটু বেশি, বুঝতে পারছো? আচ্ছা আলিয়ান বলো তো এখানে যেগুলো চড়ছো এগুলো তো কোনটা ভালো লাগছে তোমার? কোনটা সবচেয়ে ভালো লাগছে? বাবু পানির মধ্যে ময়লা। ওই যে ওই ঢেউ শুরু হইছে, রায়ান তুমি উঠতে চাচ্ছিল না ওইটার মধ্যে? ও এই এটা
করছিলা? একটাতেও না। আমি তো ওদের সাথে অনেকগুলাতে চড়ছি। আমি শুধু বালতিতে পানি পরে ওটা ইয়ে করছি, ভালো লাগছে। সম্ভবত কারণ বাসা, মালিকের বাসা হয়েছে। মালিকের বাসা। পুরো রিসর্টটা কিন্তু জয় এখান থেকে দেখা যাচ্ছে। আর দেখো। একটু উপরে গেলে আপনি কত করে বলতে বলতে রায়ান, আমরা কিন্তু অনেক মারা গেলে আমার লাস্ট সুইচ হচ্ছে আমার চ্যানেলে যাতে 1 মিলিয়ন মারা গেলে তুই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার দিয়ে কি করবি রে? দাদু ইউজ করি দাদু ইউজ আমার সবচেয়ে উপরে করে নিয়েছে বলছি ওয়াও না না আরেকটু উপরে আসো। না 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 এটা আমরা একেবারে উপরে না, আমরা আর একটু উপরে আছি। না এখন আমরা সবাই উপরে নিচের মানুষগুলা জিনিসগুলা কেমন পিঁপড়ার মতো লাগতেছে। Oh my God, জয়, আমার পা কাঁপতেছে। কেন? তুমি নাগরদোলায় উঠছো না এখন তো এর আগে? নাগরদোলায় উঠছি, এত উঁচু উঠিনি। এই পাঁচ মনে হয়। ভালোই করছে, ওদের বিল কোয়ালিটি খারাপ না। বাইরে ক্যান্টিনের মতো করেই করছে, খারাপ না। ও আমরা যখন নিচে নামা শুরু করবো তখন আমাকে এলার্ট করবে কেন? হ্যাঁ তুই কি চোখ বন্ধ করে রাখছিস? নিচে নামলে এরকম করতে হবে কেন? ওর মজা এখন উপরে উঠতেছি, ভয় লাগতেছে। না, জায়া, নিচে সব পিঁপড়া হয়ে গেছে। আমি এখন চিন্তা করবো না চিৎকার করার কিছু নাই তো, কিন্তু অনেক স্লোলি স্লোলি নামবে। এটা হলো হাইস্ট পয়েন্ট। এটা হাইস্ট পয়েন্ট। এটা হাইস্ট পয়েন্ট। এখন হাইস্ট পয়েন্ট থেকে নামছি আমরা। যাতে কেন মানুষ উঠে এদের নাম দেওয়া উচিত দ্য ফেয়ার ইজ ওয়েল দ্য ফেয়ার ইজ উইল বাবা, থাকো। 2000 টাকা 10 মিনিট এটা কোনো 10 কথা? মিনিটে 10 মিনিটে 30,000 টাকা। হ্যাঁ 30 মিনিট। ওই এই 8 মিনিট ধরে। তোমরা যদি উঠতে চাও তাহলে আমি উঠবো। না 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 আর এটা এটা হেলিকপ্টার আচ্ছা, যাই তাহলে আমরা যদি নিজে যদি 3,500 টাকা। ও আচ্ছা, ওয়েব যখন চালু করে তখন আবার এটাই বন্ধ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ও একসাথে দুইটা মনে হয় মেনটেন করা টাফ হয়ে যায়, এই জন্য যখন এই আর তাছাড়া ওয়েবটা করবে কেন? চালু করে কারণ তখন সবাই তো এই যে- যখন ওয়েব চালু করে তখন সবাই তো ওখানে চলে যায়, এই জন্য হ্যাঁ। আর এদিকে ইয়ে করে না। Right, right. না, ওই পার্কে কিন্তু লোক বের হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ওখানে দেখাও, অনেক ক্যামেরাতে দেখাও, ওই যে অলরেডি লোক পার্কে বের হয়ে গেছে। যারা হেলিকপ্টারে উঠবে তারা মাঠে চলে আসছে। এই যে বাচ্চারা গাড়ি চালাচ্ছে, সাইকেল আর ওই যে চালাচ্ছে। বোটিং যে করতেছে নিচে, এই যে এই লেকটাতে যে বোটিং করতেছে অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু অনেকগুলো বোট দেখলাম। আর বাকিটুকু ঢাকা যে ভিউটা, এই যে মেঘের মাঝখান দিয়ে আর সূর্যের আলো। হেলিকপ্টার। ও, হেলিকপ্টার। হেলিকপ্টারে অনেকে জয়রাইড দিচ্ছে, হেলিকপ্টারে জয়রাইড দিচ্ছে। Wow! আমি হেলিকপ্টারে উঠে তারপর প্যারাশুট দিব তাই, হেলিকপ্টারে উঠে প্যারাশুট দিবা? একটা প্যারাশুটের দাম 15,000 টাকা আমি ফাইন দিব দেখছো? চলে গেল হেলিকপ্টার, বাই বাই হেলিকপ্টার। আমাদের জয়রাইডও শেষ। জন কেলি আলিয়ানার চেয়ে ভালো কেউ খেলতে পারবে না। আলিয়ান জন কেলি নাইস খেলে। যেটাকে তখন করলাম দেখি জন কেলি যেটা তুমি করেছো সেটাই চল ফেলি। আমি এটার মধ্যে উঠেছিলাম, আমরা এটা থেকে নামলাম, উপরে যে উঠেছিলাম। ওদের আরো অনেকগুলো প্রজেক্ট চলছে, আরো এরপরে আসলে মনে হয় আরো অনেক কিছু দেখতে পাবো। এখানে ফোয়ারার ব্যবস্থা করেছে, অফ আছে এখনো চালু অফ হয়নি। কনস্ট্রাকশন চলছে এখনো, অনেক কনস্ট্রাকশন চলছে। এই যে কি উঁচু ছিল, এখানে একদম উপরে আমরা উঠেছিলাম, চিন্তা করা যায়। আর ওইখানে মেঘের মাঝখান দিয়ে সূর্যের আলোটা এত সুন্দরভাবে আসছে, মানে ক্যামেরায় কতটুকু আসছে জানি না, কিন্তু একদম বাস্তবে এত সুন্দর লাগছে। মানে আর আমরা আসলে লাকি যে আমরা খুব ভালো একটা ওয়েদার পেয়েছি। মানে একদম তীব্র রোদ যদি থাকতো তাহলে নিশ্চয়ই এতটা এনজয়েবল লাগতো না, আমার যতটুকু মনে হয়। একটু মেঘলা মেঘলা হওয়াতে ভালো লাগছে। আর এটা শুধু এই ঈদুল ফিতরের পর থেকেই স্টার্ট হয়েছে, ঈদুল ফিতর থেকে স্টার্ট হয়েছে।
হয়েছে। তো সব কিছু এখনও খুব মানে গোছানো মনে হচ্ছে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন এবং নতুন মনে হচ্ছে। এটা এই ওয়াটার পার্কটাও ওপেন হয়েছে কিছুদিনই হলো। এই তোমরা কি নামবা নাকি? এবার ওয়াটার পার্ক থেকে রিসর্টের দিকে ফেরার পালা। চারপাশ দেখতে দেখতে ফিরছি। আসার সময় বাগিতে করে এসেছিলাম এখানে, এখন হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজে ভিজে ফিরছি। যেহেতু আমরা ভিজেই গিয়েছি তাই ঠিক করলাম সুইমিং পুলে সুইমিং করে একেবারে ফিরব। আমরা উঠেছি হাট 6-এ, আর মমইনের দুটো সুইমিং পুলই মেইন বিল্ডিংটাতে, একটা 3rd ফ্লোরে আর একটা টপ ফ্লোরে। আমরা 3rd ফ্লোরটাই যাচ্ছি, আমাদের সাথেই চলুন। মমইনের সুইমিং এরিয়া খুবই খুবই সুন্দর গোছানো। এই যে কিছুক্ষণ আগে আমরা ওইখানে ফেরিস হুইলে উঠেছিলাম, এখন এখানে চলে আসছি। আমাদের পানিতে ভিজে ভিজিতে মন ভরে নাই, আর আকাশ একদমই মেঘলা এবং বৃষ্টি হচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। বোঝা যাচ্ছে কিনা জানি না, ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। এই যে এখানে স্পা আছে, স্পায়ের ব্যবস্থা আছে, চাইলে এখানে স্পাও করা যাবে।
এখানে হেলিকপ্টারের রাইড নেওয়া যায় জনপ্রতি 3500 টাকায়। চাইলে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মমইনে চলে আসা যায়, তবে আগে থেকে বুকিং দিতে হয়। অনেক দীর্ঘ লাইন ও আবহাওয়া ভালো না থাকায় আমাদের হেলিকপ্টারে চড়া হয়নি। আপনারা চড়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, ঠিক আছে? ওদেরকে ধরবো আমরা রেসিং কার নরমাল কার ডেড ডেড আমরা এখন বোটে উঠেছি, বোট রাইড। এটা প্যাডেল বোট, বোট রাইড 150, সাইকেল রাইডও 150 per person. Yeah, I think this is reasonable. ভাই কোরিয়ান ভাইয়ের সাথে দেখা করেছি। এখানে অনেক বিদ্যুৎ আছে, আসতে পারে বিদ্যুৎ বিদ্যুৎ এই রাতের এই ঝিরিঝিরি ও বৃষ্টিতে একটু এই পাশে আয় না, আমাদের ঘুরতে হবে। অ্যাকচুয়ালি মানে বোট রাইডটা খুবই এনজয়েবল সাইকেল লাগতেছে, তাই না জায়ান? ইয়েস বলতো বৃষ্টিটা আমাদেরকে আসলে মানে একটা ব্লেসিং হয়ে আসছে। শুধু এই বিদ্যুৎগুলো না চমকালে আরো ভালো লাগতো। বিদ্যুৎ চমকানোতে একটু ভয় ভয় লাগছে, থ্রিলিং থ্রিলিং লাগতেছে। আমরা এখানে দেখছিলাম ঘুরে দাও এই যে আমরা বিকেল দুপুরবেলা এই যে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম ওয়াটার পার্কে। আরে ঘুরে দাও। এই যে ওই দেয়ালটা দেখা একটা গাড়ি। যাচ্ছে, ওই দেয়ালটা থেকে হলো ওয়াটার পার্কের সীমানা শুরু হয়েছে। আর লেকের সীমানা এখান পর্যন্তই। এখান থেকে আমরা টার্ন নিচ্ছি, আবার আমরা ফিরে যাবো লেকের দিকে। এখানে আমার কাছে রিজনেবলই মনে হচ্ছে। আর এতগুলো অ্যাক্টিভিটি একসাথে, মানে এটাই আসলে মানে এই যে অ্যাক্টিভিটি রুমে বরং থাকার সময় হচ্ছে না, মনে হচ্ছে যে এই রাইডটা করি, ওই কাজটা করি, ওই অ্যাক্টিভিটিটা করতে হবে।
এখন আমরা বোট একটু থামিয়ে দিচ্ছি, একটু থামিয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়ে আমরা যাব, কারণ আমাদের 20 মিনিট 5 মিনিট হয়েছে 20 মিনিট আমাদের 5 মিনিটে আমরা ওই মাথায় চলে আসছি। এখন এত তাড়াতাড়ি যেতে যাচ্ছি না, এটা আসলে প্যাডেল বোট না, এটা আসলে অটোমেটিক ইঞ্জিন বোট। তো দেখা যাচ্ছে যে খুব দ্রুতই আমরা সময় চলে আসতেছি। আমরা থেমে থেমে আশেপাশের পরিবেশ উপভোগ করতে করতে তারপর যাব। আমাদের যখন 20 মিনিট শেষের দিকে হবে তখন আমরা ডেকের দিকে ফেরত যাব। এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা খুবই সুন্দর লাগবে। মানে এটা আসলে দিনের বেলা আমরা ওখান থেকে ছবি বা ফুটেজ আমরা নিতে পারি না, ওটার কাছাকাছি যেতে যাই নাই বা খেয়াল করিনি। আসলে আমরা খুব রাশের মধ্যে ছিলাম, অনেকগুলো অ্যাক্টিভিটি আজকে সারাদিনে করেছি। প্রথমে তো এসেই চলে গেলাম ওয়াটার পার্কে চলে গেলাম। ওয়াটার পার্ক থেকে তারপর চলে গিয়েছি সুইমিং পুলে গিয়ে তারপর অনেকক্ষণ সুইমিং করেছে বাচ্চারা, খুব এনজয় করেছে। সুইমিং করে তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বের হয়ে ওরা সাইক্লিং করেছে, সাইকেল চালিয়েছে, তারপর এখন আবার বোটিং করছে, মানে অনেকগুলো অ্যাক্টিভিটি আসলে। এখানে একটা বারবিকিউ রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা রাতের ডিনার করবো চিন্তা করছি। ডিনারের পর মুভি দেখার ইচ্ছা আছে, দেখা যাক কি করি সামনে। আমরাও দেখি, এক্সপ্লোর করি যে কি করা যায়। আপনারাও দেখতে থাকুন যে আমরা আসলে কি করছি। এই যে ব্রিজের এক্স্যাক্ট নিচে আমরা এসেছি এবং এই যে বিদ্যুৎ চমকাচ্ছে জন্য আমরা একটু থেমেছি। কোরিয়ান ভাইয়ের সাথে দেখা করেছি। ও, কোরিয়ান ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে। ওখানে হঠাৎ করে তাকিয়ে আমার ছেলে দেখলো যে কোরিয়ান ভাই, ওরা আসলে ফলো করে বা কোরিয়ান ভাইয়ের অনেকগুলো ভিডিও দেখে। তো কথা বলেছে, ওনার সাথে কথা বলেছে এবং খুবই 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 ভালো মানুষ, পোলাইট একজন মানুষ, আসলে খুবই মিশুক। আমাদের সাথে কথা বললো এবং ছবি তুললাম আমরা, আসলে খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাদের তো উনি খুবই ফেভারিট। উনি আসলে ওনাকে দেখে সবাই খুব, মানে বাচ্চাদের জন্যই আমার ছেলে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। আমরা কি আবার ব্যাক করছি ওখানে যে শেষের দিকে? আমরা আবার ঘুরিয়ে আবার ব্যাক করছি সেই শেষ মাথার দিকে, চলে যাবো শেষ মাথার দিকে, তারপর আবার ব্যাক করবো। এভাবে করতে থাকবো যতক্ষণ না আমাদের টাইম শেষ হচ্ছে। আমরা পুরো টাইমটা ইউটিলাইজ করবো। এখন আলিয়ান একটু ভিডিও করতে চাচ্ছে, আলিয়ান দেখি কি ভিডিও করতে পারে। কিন্তু আলিয়ান ভিডিও করলে কিন্তু কথা বলতে হবে, যাই ভিডিও করে সে তাকে কথা বলতে হয়। এরকম চুপি করে কথা বললে তো হবে না।